আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই বোনেরা? অনেক অনেক দিন পর একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ছোট্ট ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আমি আজকে সারাদিন কি করেছি, কোথায় গিয়েছি, সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি বাইরে বের হয়েছি, বেশ কিছু বাজার করেছি, তবে সেগুলো আর শেয়ার করিনি। তবে কিছু কাঁচা বাজারও করেছি, তো সেগুলো কাটতে বসেছি। এখানে আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে পটল, তারপর মানে উচ্ছে, সব কিছু নিয়ে বসেছি, কাটাকাটি করে রান্না করব। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিছু কাঁচামরিচ আমি বোটা ছাড়িয়ে একটা বক্সের ভিতরে টিস্যু দিয়ে মানে আরও কিছু কাঁচামরিচ আমি রেখেছিলাম, সেটা ভিডিওতে ছাড় পড়ে গিয়েছে। এরপর আমি টিস্যু দিয়ে ঢেকে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এতে করে কিন্তু কাঁচামরিচগুলো অনেক দিন ভালো থাকবে। আর এখানে পটল কেটে নিয়েছি। এখন আবার আমি মানে উচ্ছে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে। এইভাবে আমার শাশুড়ি কাটতো, তো সেটা আমার সব সময় ভালো লাগতো। আর এটা আমি সব সময় এভাবে কাটি। যখন দেখা যায় কলাটা একদম মানে পোড়া পোড়া করে ভাজি করি, তখন এইভাবে কেটে নেই। তো সেটাই শেয়ার করেছি। আর এখানে ছোট আলু দিয়েছি গোল গোল করে কেটে। মানে এই আলুগুলো আমার একটা ভাবি আমাকে এনে দিয়েছে। সত্যি এই আলুটা দিয়ে করলা ভাজি করলে এত ভালো লাগে, আগে জানা ছিল না। এই তো ডালও রান্না করব, তাই এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে পটল, মানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সাজিয়ে নিয়েছি। এভাবে সাজিয়ে নিলে মানে রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এটা আমি সবসময়ই করে থাকি। এরপর এখানে আমার একটি পার্সেল এসেছে, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই পার্সেলটাও হচ্ছে আমার রান্নার ভিডিওর জন্য, যেহেতু আমার কিচেনের চ্যানেল আছে, মানে ফাতেমাস কিচেন KSA। তো সেখানে আমি যেহেতু প্রতিনিয়ত রান্না দেখাই, আর সেজন্যই একটা কাঠের বোর্ড অর্ডার করেছি। তো এই তো আমার কাঠের বোর্ডটা চলে এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বোর্ডটা আমার ভালোই ছিল, চপিং বোর্ডটা আমার দেখে পছন্দ হয়েছে। তাদের কথা কাজের মিল ছিল। তো যাই হোক, একটা কিছু ভালোভাবে পেলে ভালোই লাগে। তো দ্বিতীয় পার্সেলও এসেছে, সেটা আমার ছেলে নিচতলায় গিয়ে মানে ওই লোক থেকে রিসিভ করেছে। সেটা হচ্ছে বার্টনার। মানে এই বার্টনার আমার খুবই শখের। তো এটা রংপুর থেকে আমি অর্ডার করেছি। তবে এরা কথা কাজের মিল রাখে নেয়। মানে আমি চেয়েছিলাম একদম কালো হবে, তো এটা মাঝখানে একটু সাদাটে আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, আমার মনেও ছিল না যে আমি রিটার্ন করব, কারণ যেহেতু ছেলে নিচে গিয়ে টাকা দিয়ে নিয়ে এসেছে, পরে আর রিটার্ন করিনি। দুটোই আমার কুকিং চ্যানেলের জন্য দরকার, তাই নিয়ে এসেছি। আর এখানে আমি রুই মাছ, ডিম আর হচ্ছে পটল যে কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর এখানে আদা, রসুন, পেঁয়াজ, মশলা, জিরা, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি ওই যে মাছ, ডিম সবগুলো ভেজে রেখেছি, সেগুলো দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমি রান্নাটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এরপর আমি এখানে হাফ কাপ পানি দিয়েও কষিয়ে নিয়েছিলাম। তো লাস্ট পর্যায়ে আমি আবারও মানে ঝোলের জন্য যেটুকু পানি দরকার সেটাই দিয়ে দিব। এখানে তেমন একটা পানি দরকার নেই, যেহেতু আমার সব কিছু ভেজে নেওয়া, তাই এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে তারপর লাস্ট পর্যায়ে এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন, তো আমার হাতের কাছে ছিল না, তাই আমি জিরাটা দিয়েছি। আর যেহেতু আমার বাচ্চারাও খেতে পছন্দ করে না, তাদেরকে যেহেতু আমি মাছ খাওয়ানো শুরু করছি, মাছ খাওয়া শেখানো শুরু করেছি, তাই তাদের পছন্দ মতো একটু রান্না করার চেষ্টা করছি। এই মাছটা আমি মানে একদম তাজা নিয়ে এসেছি, খেতে খুব ভালোই ছিল। তো ছেলেরা আজকে দুজনেই 1 পিস করে খেয়েছে, আমার কাছে ভালোই লেগেছে। আর এদিকে হচ্ছে যেহেতু প্রচুর প্রচুর গরম, কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, তাই এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি। তো এখানে আমি সব কিছু একদম মাখিয়ে বসিয়ে দিব। তো কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া, তারপর হলুদ, লবণ, তারপর তেল, সব কিছু একসাথে আমি মিলে এইভাবে ভাজিটা করে নিব। কারণ মানে রান্নাঘরে এতটা সময় দেওয়া সম্ভব হচ্ছে না, এতটা বেশি গরম কি বলবো। যাই হোক, এই তো আমি এখানে সব কিছু দিয়ে এখন এটা নেড়ে চেড়ে একদম হাই হিটে আমি রান্না করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিচ্ছি। তো অনেক অনেক দিন পর আমার ব্লগটি শেয়ার করেছি। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন, অনেকেই আমাকে তেমন একটা পছন্দ করবেন না জানি, কারণ আমি কথা বলেও ইদানিং 3-4 মাস পর্যন্ত একদম নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করতে পারতেছি না সময়ের অভাবে। যেহেতু আমার আরও চ্যানেল আছে, পেজ আছে,
সব কিছুতে সময় দিয়ে আমি আর পেরে উঠতে পারছি না, যেহেতু বাংলাদেশে চলে এসেছি। এখানে অনেক বেশি কাজ করতে হয়, অনেক বেশি ব্যস্ত থাকি। দেখা যায় বাচ্চাদের সাথে বাইরে বের হতে হয়, স্কুলে যেতে হয়, কোচিংয়ে যেতে হয়, সব কিছুই একা আমার করতে হয়। হাজব্যান্ড যেহেতু প্রবাসে আছে, আমরা যেহেতু চলে এসেছি, এখন তো সব কিছু আমার একাই সামাল দিতে হয়, তাই আর কি আমি পেরে উঠতে পারি না। তারপর চেষ্টা করব আমি নিয়মিত আমার লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করতে। বাংলাদেশে যতদিন আছি এভাবে শেয়ার করবো। এই তো করলাটা আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে করলে আসলে ছোটো বড়ো সবাই খাবে। তো এখানে আমি আজকে সাজনার ডাল রান্না করেছি, হালকা হলুদ দিয়েছি। আর এখানে হচ্ছে মোটা চালের ভাত, আর এখানে হচ্ছে ওই যে সবজিটা রান্না করেছি। সব কিছু মিলিয়ে আজকের ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।